নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 11 ফেব্রুয়ারি, রবিবার। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল সন্ধ্যাবেলার দিক থেকে শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছিল, মানে ঠান্ডা লাগছিল, আর খুসখুস করে কাশিও হচ্ছিল। রাত হতে না হতেই ব্যাস, যেমন মাথা যন্ত্রণা তেমনি কাশি, আর তার সাথে টনসিলটাও খুলেছে। তো এই সব কিছু মিলিয়ে শরীরটা আজকে বেশ খারাপ। যাই হোক, সকালে উঠে তো সংসারের সমস্ত কাজ, মানে সকালে সমস্ত কাজ সেরেছি, কিন্তু স্নান পুজোটা সারার আর সময় হয়নি। দেখলাম সময় হয়ে গেছে, এখন যদি আমি স্নান পুজো সারতে যাই ওদের ব্রেকফাস্টে দেরি হয়ে যাবে। তাই ঝটপট এদিকে আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি করছি, আর তুলতুলের ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে। আমাদের জন্য বানাচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি, মুড়ি দিয়ে খেয়ে নেব। আর রুটি করতে ভালো লাগছে না। আর গতকালকে রাতে যে পালং পনিরের সবজিটা বানিয়েছিলাম ঠিকই ছিল, খুব ভালো হয়েছে এটা বলবো না, ঠিকঠাক ছিল, ঠিকঠাকই লেগেছে। আর এমনিতেও তুলতুলের বাবা পানির খুব একটা পছন্দই করেন না বলা যায়। তবু কাল যখন আমি বললাম পালং পানির করবো, তো উনি বললেন ঠিক আছে। এখন উনি গেছে উপরে, মানে ছাদে, ওই গোয়ালে জল দিতে, কারণ এতদিন ছিলেন না, তো জল দেওয়াও হয়নি, তাই প্রায় 1-1.5 ঘন্টা ধরে জল দিচ্ছে, গোয়ালগুলো ভেজাচ্ছে। আর এবার আমি তুলতুলকে ঘুম থেকে ওঠাবো, উঠিয়ে ওর প্রতিদিন যে কাজগুলো থাকে সেগুলো সব ছেড়ে নেবে। মাম্মা, তুমি উঠে গেছো? উঠেই গেছে। চলো, এখন বাজে 11:30, আর তখন তুলতুলকে ঘুম থেকে উঠিয়ে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল আর তুলতুলের বাবা দুজনকেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেই টুকিটাকি কাজগুলো সেরে স্নান পুজো করে আমি সবে মাত্র উঠলাম। এবার আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব। আর তুলতুলের বাবা গেলেন এখন বাজারে, দেখা যাক কি আনে। তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে আমি দুপুরে রান্নার দিকে চলে এসেছি। তখন তো মাছগুলো বেছে ধুয়ে নিয়েছিলাম, কিছু মাছ কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি, আর যে কটা মাছ আজকে করব সেগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর এখানে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, আর এখানে আমাদের জন্য মাছের ঝোল হবে, তারই মশলাপাতি সব কষাচ্ছি। আর এখানে মাছ ভাজা, আলু, এগুলো সব ভেজে তুলে রেখেছি। আর হবে তেল পটকা চচ্চড়ি, তো এই বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। মা নামো, বাবা নামো, ওখান থেকে নামো, পড়ে যাবে, নামো। মাগো, এখন ওদিকটায় ভাত বসিয়ে দেব। এখন বাজে 1:05। তুলতুলকে ভাতটা হয়ে গেলে তুলতুলকে আগে খাইয়ে দেবো, না হলে যদি একবার ওর ঘুম পেয়ে যায় তাহলে আর খেতে চাইবে না। এখন বাজে 1:40, আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এখানে আছে আমাদের সকলের জন্য ভাত, এখানে আছে সব রকম সবজি দিয়ে তুলতুলের জন্য মাছের ঝোল, আর এটা আমাদের জন্য ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, সব হয়ে গেছে। আর এখানে তেল পটকার চচ্চড়িটা হচ্ছে। তুলতুলের বাবা খেতে বসার আগে মাছটা ভেজে দেব। তুলতুল এখন বেডে বসে খেলা করছে, একটু দেখাই। এই তেল পটকা চচ্চড়িটা হয়ে গেলেই আমি তুলতুলকে খাইয়ে দেবো। তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস ওভেন মোছা এগুলো সব করব, কারণ ওগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে, বেশ সময় লেগে যাবে। এখানে আমি এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, তুলতুলকে আগে খাইয়ে দেব, তারপরে আমি
বাদ বাকি যত কাজ আছে সব সারবো। এখন বাজে 2:30 আর তুলতুলকে খাইয়ে এই কিছুক্ষণ আগেই ঘুম পাড়ালাম। আর এদিকে তুলতুলের বাবার জন্য মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে তুলতুলের বাবা আর ধানি দুজনকে খেতে দিয়ে দেব। এখন বাজে 3:35 আর প্রায় 40-35 মিনিট আগে তুলতুলের বাবা আর ধানি দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর আমরা একটু ছাদে গেছিলাম ঘরের 2-1 কাজ মানে দেখানোর জন্য। আস্তে আস্তে মানে নিচে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। ঘরে এসে দেখি তুলতুল ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আবার একটু ঘুম পাড়ালাম, তবে এখনও পুরোটা ঘুমায়নি। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। মাছের তেলটা একটু গরম করে নিয়েছি। আর এবার একটা পেঁয়াজ কেটে নেব। আজকে অনেক দেরি হয়ে গেল লাঞ্চ করতে করতে। এখন বাজে প্রায় 4:30 আর আমি 4টে নাগাদ লাঞ্চ সেরে উঠলাম। আমিও লাঞ্চ সেরে উঠলাম আর তুলতুলও ঘুম থেকে উঠলো। 2 দিন ধরে দুপুরে একদম ঘুমাচ্ছে না ঠিক করে, না হলে বেশ কিছুদিন ধরে মোটামুটি 3-3.5 ঘন্টা মতন ঘুমাচ্ছিল। ও কি কাল থেকে দেখছি হঠাৎ করে রুটিন চেঞ্জ। আর আজকে সারাদিন ঠিকঠাক রোদই ছিল। এই 3:30-4 থেকে দেখছি আবার মেঘলা মেঘলা করছে। এদিকে হাওয়াও দিচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে 7টা আর তুলতুল সেই যে 4:10-15 নাগাদ ঘুম থেকে উঠেছে। ব্যাস তখন থেকে চলছে খেলা, জেদ, কান্নাকাটি। দিদি আজকে 4:30-5:45 নাগাদ এসছে। এসে কাজটা সেরে অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। আর আমি সন্ধ্যে সমস্ত কাজটা সেরে সন্ধে দিয়ে তুলতুলকে একটু দুধ মুড়ি খাওয়ালাম আর তুলতুলের বাবাকে কফি করে দিয়েছি। তুলতুলের বাবা সন্ধ্যাবেলা বেরিয়ে একটু ওর জন্য ক্রেয়ন্স নিয়ে এসেছে। দেখ বাবা কি সুন্দর বানিয়েছে, দেখ দেখ। এই জন্য বলে একটু ঘুমা, না ঘুমালে তো এরকম লাগবেই শরীরটা। শুনবি না? না দেখ 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 বাবা আঁকছে, দেখ 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 কি সুন্দর সুন্দর করে আঁকছে। দেখ 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 তো, দেখো তো দেখো বাবা কেমন আঁকছে। আর এখন একটু আমি আমার জন্য জল গরম করে গার্গেল করব। গলাটা বেশ ব্যথা করছে, আজকে সারাদিনে একটু সময় পাইনি। তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো সারবো, কাজের তো আর শেষ নেই। এখন বাজে 9:05 আর তখন আমি জলটা গরম করে ওই গরম জলে সামান্য একটু নুন দিয়ে গার্গেলটা করলাম, করে তুলতুলকে নিয়ে একটু শুয়েছিলাম। আসলে 2 দিন ধরে দুপুরেও ঠিকঠাক ঘুমাচ্ছে না বলে আজকে সন্ধ্যাবেলা বেশ কান্নাকাটি করছিল। তো ঘুম পাড়ালাম, দেখলাম ঘুমিয়ে গেল। বেশিক্ষণ ঘুমায়নি, 8 ঘন্টা মতন ঘুমালো। আর সে ফাঁকে আমি ওদিকে 2-1 কাজ ছিল সেগুলো সব সারলাম, সেরে টেরে রাতের রান্নার দিকে চলে এসেছি। এখন আমি আগামীকাল সকালের ব্রেকফাস্টের জন্য সব কিছু গুছিয়ে রাখছি। আসলে এত ঠান্ডা পড়েছে, তারপর শরীরটাও ভালো নেই, রাত করে শোয়া হয়, সব মিলিয়ে না সকালে উঠতে প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটু গুছিয়ে গাছিয়ে রাখি যাতে সকালে ঠিক সময়ে সব কিছু হয়ে যায়। আগামীকালকে বানানোর ইচ্ছে আছে এই কাবুলি চানা আর ছোলা মিক্সড করে ভিজিয়ে রেখেছি। আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে ধুয়ে ভালো করে প্রেসার কুকারে ভিজিয়ে রেখে দিয়েছি। ওটার একটা তরকারি করব। আর এখানে আটা আর ময়দা দুটো মিক্স করে একটু ময়ান দিয়ে মানে নুন, রিফাইন তেল, একটু চিনি দিয়ে
মেখে রাখছি। রুটি করলে রুটি, পরোটা করলে পরোটা, দেখা যাক কী করবো। অবস্থা হচ্ছে ব্যবস্থা, এগুলো সব রেডি করে নিচ্ছি। আর এবার রাতে রান্না বলতে তুলতুল, ধানি আর আমার জন্য রুটি করব। আর তুলতুলের বাবা বলেন রাত্রেবেলায় ম্যাগি খাবে আর একটা ডিম সেদ্ধ। তো ডিমটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, ম্যাগিটা করে দেবো। আর ওবেলার 2 পিস মাছ আছে, একটু ঝোল আছে, আমি রুটি দিয়ে খেয়ে নেব। এখন বাজে 12টা 15, আর আজকে 10:30টার মধ্যে আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর তুলতুলের ছোট দিদি আসলো। তুলতুল ছোট দিদির সাথে 15-20 মিনিট মতন খেলা করলো। ছোট দিদি চলে যাওয়ার পর ওকে বেডে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য। সে এতক্ষণ ধরে চেষ্টা করেও দেখলাম কিছুতেই ঘুমাচ্ছে না, মানে শুয়ে আছে কিন্তু এখনও ঘুমায়নি। ও এখন আবার উঠে পড়েছে, এই যে উঠে বসে আছে। সন্ধ্যাবেলা ওই যে আধ ঘন্টা ঘুমিয়েছে, ব্যাস তাতেই হয়ে গেছে। তবে ধানি আমাদের গুড গার্ল। তুলতুলের বাবা বিছানা করে দিয়েছে, ধানি শুয়ে পড়েছে। না ধানি সবচেয়ে ভালো না মা, আমার ছোনা মা, আমার ছোনা মা, ওই জন্য তুমি ভালোবাসি এত আমার ছোনা মা থাকে। তবে ইনিও মাঝে মাঝে মাঝরাতে উঠে পড়ে, উঠে মানে ওই চাদর থেকে বেরিয়ে পড়ে, আবার তুলতুলের বাবা নিয়ে এসে শোয়। আর গত 2 দিন ধরে বলে যাচ্ছি যে তুলতুলের বাবা এবার ব্যাঙ্গালোর থেকে আসার সময় যে মশলাপাতিগুলো এনেছে সেগুলো সব দেখাবো, কিছুতেই সময় হচ্ছে না। তাই আজকে ভেবেছি যত রাতি হোক আগে এগুলো দেখাবো। ব্যাগ থেকে তাই সব মশলাপাতিগুলো বার করেছি। এটা হলো চায়ের প্যাকেট, এটা 500 গ্রাম চায়ের প্যাকেট। এরকম চায়ের প্যাকেট তুলতুলের বাবা 3টে এনেছিলেন। তো একটা তুলতুলের বড় মা, একটা মেজো মাকে দেওয়া হয়েছে, আর একটা আমাদের জন্য রাখা হয়েছে। আর এটা হলো কফির, এটাও 500 গ্রামের। তারপর এখানে আছে কাসুরি মেথি, স্টার, এটা দারুচিনি বলে অনেকে, এটা পোস্ত, এটা লবঙ্গ, এটা জায়ত্রী, আর এটা হলো আরেক ধরনের লবঙ্গ। এই লবঙ্গটা আমি প্রথম দেখছি এরকম। এই লবঙ্গের প্যাকেট, এটা 2 প্যাকেট এনেছে। তো যেখানে ওনারা ট্রেকিংয়ে গেছিলেন ওখান থেকেই এই মশলাপত্রগুলো সব এনেছেন। ওখানে নাকি সব অরিজিনাল, মানে এগুলো যতগুলো দেখা যাচ্ছে নাকি সব অরিজিনাল সব মশলা। ব্যবহার করলে বোঝা যাবে, টেস্টের তো কিছু নিশ্চয়ই হেরফের থাকবেই। তবে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, বিশেষ করে কফিটা থেকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। মনে হচ্ছে এখনই একটু কেটে বানিয়ে খাই, কিন্তু ঘরে যে কফিটা আছে সেটা আগে শেষ করতে হবে, নাহলে ওটা মানে সিলটা পুরোটাই কাটা হয়ে গেছে তো জমে যাবে না হলে। এই এত সব জিনিস তুলতুলের বাবা এবার এনেছে। আর এটাই আমি 2 দিন ধরে দেখাবো করে কিছুতেই মানে সময়ই পাচ্ছিলাম না। আর এবার কিছু জামা কাপড় সার্ফে ভেজাবো, একটু গরম জলে গার্গেল করব, তারপরে ওই ঘরে গিয়ে মশারি টশারি টাঙাবো, তুলতুলকে ঘুম পাড়াবো। কারণ ওকে এখন যদি আবার ঘুম পাড়াতে যায় অনেক দেরি হয়ে যাবে, ও ঘুমাবেও না। এই যে বসে আছেন মহারানী। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট। তুই আজকে ঘুমাবি না?